বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক। সম্পদের অঙ্ক প্রায় $1/2 ট্রিলিয়ন, 500 বিলিয়নেরও বেশি। টেসলা, স্পেসএক্স, নিউরালিংক এক্স যেন একাই এক একটা মাল্টিন্যাশনাল সাম্রাজ্য। কিন্তু মজার বিষয়, এই বিপুল ধনকুবেরের জীবনযাপন শুনলে মাথায় হাত পড়বে। 2021 সালে মাস্ক জানালেন তিনি থাকেন টেক্সাসের একটি ছোট্ট ঘরে, জোরে বললে $50,000 কেবিন, পাশেই স্পেসএক্সের স্টারবেস। সাবেক সঙ্গিনী গ্রাইমস তো বলেই ফেলেছিলেন মাস্ক প্রায় দারিদ্র্যের মতো জীবনযাপন করে, এমনকি ম্যাট্রেস ছেঁড়া হলেও তিনি নতুনটি কেনেননি। ভাবা যায় বিশ্বের সবচেয়ে ধনী লোক, কিন্তু ম্যাট্রেস বদলান না। তবে এক জায়গায় তার কোনো কৃপণতা নেই, তা হলো গাড়িতে। তার গ্যারেজে রয়েছে ফোর্ড মডেল টি, জাগুয়ার ই টাইপ, দুর্লভ ম্যাকলারেন F1 আর সেই বিখ্যাত টেসলা রোডস্টার, যেটাকে রকেটে তুলে মহাকাশে পাঠিয়ে দিয়েছিলেন। এছাড়া তার রয়েছে 1976 সালের লোটাস এসপ্রিট সাবমেরিন কার, যা জেমস বন্ডের সিনেমায় ব্যবহৃত হয়েছিল। একসময় আবার বাড়ি কেনাতেই ছিল তার নেশা। লস অ্যাঞ্জেলসের বেল এয়ারে কিনেছিলেন 7টি বিলাসবহুল বাড়ি, সুইমিং পুল, লাইব্রেরি, অতিথিশালা সবই ছিল। কিন্তু 2020 সালে আকস্মিক ঘোষণা, সব বাড়ি বিক্রি করব। সম্পত্তি মানুষকে ভারাক্রান্ত করে তোলে। কথা রাখলেন, সব বাড়ি বিক্রি করলেন, এমনকি অভিনেতা জিন ওয়াইল্ডারের বাড়িটাও ছাড়লেন। এরপর বেশিরভাগ সময় থাকেন বন্ধুদের বাড়িতে গেস্ট রুমে। গুগলের সাবেক সিইও ল্যারি পেজ মজা করে একবার তাকে বাস্তুহীন বলেও উল্লেখ করেছিলেন। তবে আকাশে উড়তে কার্পণ্য নেই, তার আছে বহু গালফ স্ট্রিম জেট, প্রতিটির দাম কোটি কোটি ডলার। মাস্ক বলেন, এই বিমানই আমার সময় বাঁচায়। সম্প্রতি ইতিহাস গড়েছে টেসলার $1 ট্রিলিয়ন পে প্যাকেজ অনুমোদন, বিশ্বের সবচেয়ে বড় বেতন চুক্তি। তবে শর্ত একটাই, আগামী 10 বছরে টেসলার বাজার মূল্য আকাশে তুলতে হবে। দানশীলতা নিয়েও কথা কম হয়নি। মাস্ক ফাউন্ডেশনের মাধ্যমে অনুদান দেন বটে, তবে সমালোচকরা বলেন অনেক দানই যেন নিজের ব্যবসার সঙ্গেই জড়ানো। আর মাস্কের উত্তর বেশ সোজাসাপটা, আমার সবচেয়ে বড় দান টেসলা দিয়ে পৃথিবীকে সবুজ করা, স্পেসএক্স দিয়ে মানুষকে মহাকাশে নেয়া, আর নিউরালিংক দিয়ে মানুষের মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো। সব মিলিয়ে বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, কিন্তু জীবনযাপনে সবচেয়ে সাধারণ ধনকুবের। $1/2 ট্রিলিয়ন হাতে নিয়েও যা ঠিকানা বন্ধুর গেস্ট রুম। শাহানা জাহান, নয়াদিগন্ত।